This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাসার বিমান থেকে এই ছবি তোলা হচ্ছে, প্রায় নেমে এসেছে। নাসার বিমান থেকে এই ছবি আমরা পাচ্ছি, নাসার বিমান থেকে তোলা ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন। ওই দেখুন, এটা সম্ভবত সমুদ্রে কোনো বোট থেকে এই ছবিটা তোলা হচ্ছে। সমুদ্রে থাকা যে বোট, সেখান থেকে এই ছবিটা তোলা হচ্ছে। আলো ফেলে এই ছবিটা তোলা হচ্ছে এই মুহূর্তে। এই যে জল আমরা দেখতে পাচ্ছি, প্রশান্ত মহাসাগরের জল আমরা কমলেশ, আর মাত্র 100 মিটার প্রায় এসেই গেল। ওই যে জল দেখা যাচ্ছে, জলের মধ্যে সবুজ জল। নেমে পড়লো। এত এই প্রতীক্ষা 25শে জুন যে প্রতীক্ষা শুরু হয়েছিল, সেই প্রতীক্ষার অবশেষে গগন জয় করে পৃথিবীর বুকে ফিরে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ঐতিহাসিক মুহূর্ত কমলেশ, ঐতিহাসিক মুহূর্ত, ভারতের জন্য একটা গর্বের মুহূর্ত। শুভাংশু শুক্লা দ্বিতীয় মহাকাশচারী, ভারতীয় মহাকাশচারী, আবারও পৃথিবীর মাটিতে ফিরে এলেন। গর্বিত আমরা সকলে কমলেশ। 3টে 1 মিনিটে, ঠিক 3টে 1 মিনিটে মঞ্জিরা রাতের অন্ধকার কতটা আলোকিত হতে পারে সেটা বোধহয় এই মুহূর্ত তার সাক্ষী। আমরা দেখলাম প্রশান্ত মহাসাগরের বুকে নেমে এলেও শুভাংশু শুক্লাদের মহাকাশযান সফলভাবে প্রত্যেকে নেমে পড়েছেন। এরপরেই যে বোট আমরা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে উদ্ধারকারী বোট, নাসা এবং স্পেসএক্সের উদ্ধারকারী বোট, তারা পৌঁছে যাবেন খুব কাছাকাছি। এখন অত্যন্ত গরম রয়েছে এই বোটটা, জলে নেমে পড়েছে, মায়ের চোখে জল মঞ্জিরা। একেবারে উৎকণ্ঠায় ছিলেন বাবা মা, খুব স্বাভাবিকভাবে ছেলে গেছে এবং বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম চিন্তা তো থাকেই, অতীত এক্সপিরিয়েন্স সব কিছু থাকে, কিন্তু তারপর তার সেই ছেলে, ক্যাপ্টেন ছেলে, গর্বের সেই সময়, ঐতিহাসিক সেই সময় পৃথিবীর মাটি ছুঁয়েছে শুভাংশু শুক্লাদের যান। আপনারা দেখলেন কিভাবে প্রশান্ত মহাসাগরে নেমে এলো সেই মহাকাশ যান, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশবাসী সকলে গর্বিত এবং বাবা মাও আবেগতাড়িত। কমলেশ, কি আপডেট? দেখো, এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে যে নাসার উদ্ধারকারী বোট, সেই বোট এখন ওই ক্যাপসুলের দিকে এগোচ্ছে, মহাকাশযানের দিকে এগোচ্ছে। প্রথমে একবার দেখা হবে যে সেটার তাদের যে নিরীক্ষণ করার কথা সেই কাজগুলো তারা করবেন। 25শে জুন ফ্লোরিডা থেকে উড়েছিল ড্রাগন ক্যাপসুল ফ্যালকন 9 রকেটে চেপে। সেই তার প্রতিটা কাজ যেভাবে করার কথা, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে সেখান থেকে সফলভাবে ফিরে আসা, প্রতিটা কাজ সফল। এরপরে যে কাজটা হবে, যে ওই যে ক্যাপসুলটা রয়েছে সেই ক্যাপসুলটাকে একটা উদ্ধারকারী বোটে তোলা হবে, এবং সেই বোটে তোলার পর জল দিয়ে ঠান্ডা করা হবে বেশ খানিকক্ষণ। তারপরে ওই বোটে ওঠানোর পরে 4 জন মহাকাশচারী একে একে বেরিয়ে আসবেন। এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া সান দিয়েগো উপকূল, এই অঞ্চলটাতে এই যে সেই প্যারাশুট অত্যন্ত সাফল্যের সঙ্গে স্প্ল্যাশ ডাউন, অর্থাৎ জলে নামিয়েছে প্রশান্ত মহাসাগরে। আমেরিকার যে প্রশান্ত মহাসাগরীয় উপকূল, সেখানে সফলভাবে নেমে পড়েছে, এবং উদ্ধারকারী বোটে তোলার পর জল দিয়ে ঠান্ডা করা হবে। তারপরেই বেরিয়ে আসবেন পাইলট শুভাংশু শুক্লা এবং কমান্ডার। আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা বিনিময় হচ্ছে মঞ্জিরা। একদম কমলেশ, দেখো এই যে 18 দিন মহাকাশে থাকা এবং তারপর ফিরে আসা, অবশ্যই যে বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছেন সেগুলো তো কাজ লাগবেই এবং সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু এর পরের পদক্ষেপগুলো কি হবে? মানে শুভাংশু শুক্লারা এক্ষুনি তো ঘরে ফিরবেন তেমনটা নয়। দেখো, এখন 7টা দিন যে কাজটা চলবে সেটা হচ্ছে এই যে পৃথিবীর বুকে ফিরে আসা, মানে মাধ্যাকর্ষণের সঙ্গে আবার একটু নতুন করে পরিচয় হবে 4 জন মানুষের। এই যে প্রায় 3 সপ্তাহ তারা পৃথিবীর বাইরে ছিলেন, প্রথমে বেশ কিছুক্ষণ এই ড্রাগন মহাকাশযানে থাকা এবং পৃথিবী স্পেস স্টেশনে থাকা, এই সবটা মিলিয়ে এই 7 দিন ধরে মাধ্যাকর্ষণের সঙ্গে থাকো। शुभांशु के परिवार वाले सीएमएस में मौजूद हैं, फिलहाल अभी बोलने को तैयार नहीं है क्योंकि जो एक अरे मनीष भैया
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্পিড বোটগুলো ক্রমশ পৌঁছচ্ছে মহাকাশযানের দিকে। এরপরে একটা বড় স্পিড বা বড় উদ্ধারকারী বোট রয়েছে, সেটার দিকে কাছাকাছি নিয়ে যাওয়া হবে এই মহাকাশযানকে। আমরা রাতের অন্ধকারে এইটুকু ছবি আমরা পাচ্ছি। উদ্ধারকারী বোট এই মুহূর্তে খুব সামান্য কিছু ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও এই মুহূর্তে ঠিক কি হচ্ছে সেটাও আমরা একটুখানি বোঝার চেষ্টা করব তার সঙ্গে। ফলে প্রথম কথা হচ্ছে দরজার ল্যাচটা খুলুক, তারা হ্যান্ড ওয়েভ মানে ওয়েভটা করুক, একে একে হাসতে হাসতে বেরিয়ে যাক, তবেই জিনিসটা প্রসেসটা কমপ্লিট হলো, ঠিক আছে? ফলে আমিও ওয়েট করতে চাইছি। गई है हाँ हाँ बहुत हम मना रहे हैं कि भगवान কিনা এই যে এত র্যাপিডলি পড়ছে, এটা অনেক মানে গ্র্যাভিটি যা টানে তার থেকে অনেক জোরে পড়ছে, সেটাকে তাদেরকে সহ্য করতে হয়েছে। অনেকে পাস আউট করে যেতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই যে 18 দিনের জন্য তাদের বোন লস যেটা হয়েছে, সেই বোনের জন্য তাদের হাঁটা চলার উপর কোনো এফেক্ট করেছে কিনা, কিংবা কেউ কনফিডেন্ট কিনা যে না আমি নেমে যাবো একা একাই, এই প্রসেসটা কিন্তু দেখাটা খুব জরুরি। परिवार बहुत ज्यादा कुछ बोल पाने की स्थिति में नहीं है, लेकिन ये जरूर है कि ये भारत के लिए ऐतिहासिक क्षण है और उस ऐतिहासिक क्षण में परिवार इस पल को सेलिब्रेट कर रहा है। ঐতিহাসিক এই মুহূর্ত, গর্বের এই মুহূর্ত, কেক কেটে উদযাপন, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, পরিবারের উচ্ছ্বাস। একই সঙ্গে স্পিড বোট এগিয়ে চলেছে সেই ক্যাপসুলের দিকে, সেই ছবিও অন্ধকারের মধ্যেও সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বোট এই মুহূর্তে এগিয়ে চলেছে ক্যাপসুলের দিকে। লাল যে বিন্দুটা দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে, সেটাই ক্যাপসুল, এবং তারপর আস্তে আস্তে বোট ক্যাপসুলের দিকে এগোচ্ছে, তাই তো কমলেশ? আপনারা ठीक है, आराम से सब लोग आपस वाले हो। जी सर, हेलो हेलो আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এই যে লাল বিন্দুটা, ওটার মাঝে মধ্যে একটু আলো জ্বলছে, তখন দেখা যাচ্ছে ড্রাগন ক্যাপসুলটাকে। এর মধ্যেই রয়েছেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা, ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এর মধ্যেই রয়েছেন আরও 3 মহাকাশচারী, পেগি ভিটসন এবং আরও 2জন পোল্যান্ড এবং হাঙ্গেরি মহাকাশচারী। আমরা দেখতে পাচ্ছি একে একে বোট তার আশপাশে গিয়ে পৌঁছচ্ছে। রাতের একদম নিকষ কালো অন্ধকার ভেদ করে এক এক বোট চলে আসছে, এই প্রশান্ত মহাসাগরের জলের মধ্যে ভাসছে। আরেকটু আলো পড়লে বোধহয় আরও স্পষ্ট আপনারা দেখতে পাবেন। এই যে ঠিক মাঝখানটায় রয়েছে যে ড্রাগন ক্যাপসুল খানিকক্ষণ আগে ঘন্টায় 26 থেকে 27,000 কিলোমিটার গতিতে ছুটছিল, সেই ড্রাগন ক্যাপসুল দুবারের প্যারাশুটের সাহায্যে অনেকটা গতি কমিয়ে, মানে 26-27 কিলোমিটার পার আওয়ার এই গতি কমিয়ে নেমে পড়েছে প্রশান্ত মহাসাগরে এবং তার একদম কাছে পৌঁছে গেল এবং সেটিকে আস্তে আস্তে ঠেলে সরানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদম কাছে দেখছি আমরা, কমলেশ দেখো একদম কাছে পৌঁছে গিয়েছে বোট, একদম একেবারেই খুব কাছে পৌঁছে গিয়েছে। আলোতে খুব ভালো দেখাও যাচ্ছে। আস্তে আস্তে ঠেলে সরিয়ে একটা বড় উদ্ধারকারী বোটে সেটাকে তোলা হবে। আমরা এর আগে সুনিতা উইলিয়ামস যখন 18ই মার্চ নেমেছিল, এখন এই বোটটাকে একটু সোজা করার কাজ চলছে এবং একটি ক্রেন দিয়ে তুলে নেওয়া হবে। মানে একটা নির্দিষ্ট বোটের সঙ্গে যে নির্দিষ্ট ক্রেন রয়েছে সেই তার সাহায্যে এটাকে তুলে নেওয়া হবে সেই বোটে। এই তো সুন্দর দেখা যাচ্ছে কমলেশ, দেখো সুন্দর দেখা যাচ্ছে ড্রাগন ক্যাপসুল সোজা করার কাজ চলছে এবং
बाबूजी बड़ा की बात है क्या आभार प्रकट करते हैं जिन्होंने हमारे बच्चे को आशीर्वाद दिया और मिशन पूरा हुआ, उसके लिए सबको हम आभार प्रकट करते हैं और ईश्वर को धन्यवाद। आपकी आखिरी बात कल हुई थी, क्या कुछ उस समय बात हुई थी? अब तो पूरा मिशन कंप्लीट हो गया, क्या कहना चाहिए? ईश्वर को धन्यवाद, आपको धन्यवाद। धन्यवाद और साथ में आप लोगों का भी धन्यवाद, जो आप लोगों ने इतना जो है इतना सबको दिखाया, पूरी मेहनत की, दिल दुनिया को दिखाया कि कैसे गया और कैसे आया बेटा, मतलब पूरा आप लोगों ने दिखाया। इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद। आंटी थोड़ा इमोशनल भी हो गई थी आप उस वक्त जब मिशन इतने दिन बाद लौटा है तो थोड़ा सा भावुक होना बनता है, लेकिन खुशी भी आपको बहुत ज्यादा। कल बात हुई थी, क्या बात हुई थी, क्या कह रहे थे? कल नहीं बात हुई है, परसों बात हुई थी। धन्यवाद है, आपको धन्यवाद है, सबको धन्यवाद है, सबको धन्यवाद है। बहुत खुश है, पूरा परिवार खुश है। बहुत बड़ा मिशन करके आया। ধন্যবাদ জানালেন উচ্ছ্বসিত বাবা মা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে যেটুকু আলো পড়ছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু কাজকর্ম চলছে। এই মুহূর্তে মহাকাশযানের গায়ে একজন উদ্ধারকারী দলের সদস্য উঠে পড়েছেন। এটাকে এই মহাকাশযানকে এবার একটা বোটে তোলা হবে, সেই প্রক্রিয়াগুলো চলছে। আর একটা বড় বোট সম্ভবত কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে, এখনও ছোট বোটটাই সম্ভবত কাছে পৌঁছেছে। একটি বড় বোট আসবে এবং তার ঠিক পিছনে যে ডেকটা থাকে সেই ডেকে এই মহাকাশযানটাকে পুরোটা তোলা হবে। তারপরেই বাকি প্রসেস, অর্থাৎ মহাকাশচারীরা। এখন তাহলে কি হচ্ছে? ছোট বোটগুলো সামনে এসছে, এখন কি চলছে? এই মুহূর্তে এই বোটটাকে সম্ভবত একটু ঠেলে ওই যে বড় যে বোটটা তার আশপাশে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে এবং এখন হয়তো চেকিং চলছে যে ভালো করে। এই দেখুন একজন ওই উদ্ধারকারী দলের একজন সদস্য ওই মহাকাশযানের উপরে উঠে পড়েছেন। তিনি বেশ কিছু চেক করার কাজ করছেন, তাদের যে নির্দিষ্ট টেকনিক্যাল কাজকর্মগুলো, প্রযুক্তিগত কাজ রয়েছে সেই কাজগুলো তারা করার চেষ্টা করছেন। উত্তাপ হয়তো এমন রয়েছে যেখানে তারা নিশ্চিতভাবে উঠে পড়তে পারছেন এই মহাকাশযানের উপরে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদম প্রশান্ত মহাসাগরের, যেখানে স্প্ল্যাশ ডাউন হয়েছে এবং এই ড্রাগন ক্যাপসুল সেটা নামানো হয়েছে এবং আমরা দেখলাম যে ইতিহাস গড়ে প্রায় 3 সপ্তাহ মহাকাশে থাকার পর ফিরলেন শুভাংশু শুক্লা এবং তার সঙ্গে আরও 3 মহাকাশচারী, তারা প্রত্যেকে ফিরলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছোট বোট সেগুলো সবকটা ওই ক্যাপসুলের কাছে গিয়েছে এবং প্রযুক্তিগত টেকনিক্যাল যে সমস্ত কাজগুলো রয়েছে, যেরকমটা কমলেশ বলছিল, ঠিক সেই কাজগুলো হচ্ছে এবং এরপর একটা বড় বোট আসবে এবং তার ডেকেই এই ক্যাপসুল তোলা হবে এবং তারপরে একে একে বেরিয়ে আসবেন শুভাংশু শুক্লারা। এবং আমরা দেখলাম যে যেখানে 26,000 গতিবেগ ছিল সেখানে 200 কিলোমিটার গতিবেগ সেটা কমিয়ে আসা হলো। তারপর আস্তে আস্তে কিভাবে নামলো এবং প্রথমে 2টো প্যারাশুট খুললো এবং তারপর 4টে প্যারাশুট খুললো এবং আস্তে আস্তে প্রশান্ত মহাসাগর সেখানেই অবতরণ এই ড্রাগন ক্যাপসুলের। हमारे लिए खुद गर्व की बात है, हम हमारे लिए सबके लिए देश के गर्व, मतलब जो है देश का परिवार के लिए कितना खुशी का पल है, कितना बहुत खुशी का पल है। बहुत हम लोग तो जो है वेट कर रहे थे, सकुशल वापसी का जो है वो पूरी तरह संपन्न हुआ। उसके जाने से लेकर आने तक का जो वक्त बिल्कुल जाएंगे, बिल्कुल रोज जाते हैं, करते हैं और आज भी करते, अब तो करते ही रहेंगे। जो पूरा वक्त था जो गुजरा है वो किस तरीके से परिवार अब थोड़ा सा मतलब वो तो रहते ही। পজিশনাল অ্যাস্ট্রোনমির প্রাক্তন ডিরেক্টর সঞ্জীব সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব বাবু, এখন ঠিক কি চলছে? খুব অন্ধকার, কিন্তু তবুও আমরা যেটুকুনি বুঝতে পারছি, ড্রাগন ক্যাপসুলটাকে তো বুঝতে পারছি, চারপাশে ছোট বোট দেখতে পাচ্ছি, কি চলছে এই মুহূর্তে যদি একটু বলেন। এই ছোট বোট, এটা ওই ড্রাগন ক্যাপসুলটা এখন খুব উত্তপ্ত হয়ে আছে। এটাকে টেনে নিয়ে যে রিকভারি ভেসেল বা রিকভারি শিপ সেখানে টেনে নিয়ে তুলে তারপরে এর উপর জল স্প্ল্যাশ করা হবে। জল স্প্ল্যাশ করে এটাকে ঠান্ডা করা হবে। তারপরে এর হ্যাচ ওপেনিং হবে। হ্যাচ ওপেনিং করার পর
দেখা হবে ওদের শারীরিক অবস্থা কিরকম, সেই অনুযায়ী ওরা, যেহেতু ওরা 18 দিন ছিল মহাকাশে, সুনিতা উইলিয়ামসদের মতো 9 দিন ছিল না, 9 মাস ছিল না, সেই জন্য ওদের দেখা হবে যে ওরা নিজেরাই হেঁটে চলে আসতে পারবে নাকি ওদের হুইল চেয়ার বা ট্রলি মানে স্ট্রেচার ওই জাতীয় করে ওদের কোস্টে নিয়ে যেতে হবে। তারপরে এটা একটু সময় লাগবে, এটা এখন একটু সময় লাগবে। এটা দেখা যাচ্ছে যে আপনার এই স্পিড বোট আশেপাশে ঘুরছে। হ্যাঁ সঞ্জিত বাবু বলুন। যেরকমটা সঞ্জিত বাবু জানাচ্ছিলেন এবং যেরকমটা আমাদের সঙ্গে ছিলেন সঞ্জিত বাবু, তার সাথে কথা বলছিলাম আমরা, এই মুহূর্তে ছোট বোট সেগুলো ড্রাগন ক্যাপসুলের একদম কাছে বোট পৌঁছে গিয়েছে এবং এরপরে যেরকমটা কমলেশও জানাচ্ছিল এবং সঞ্জিত বাবুও জানাচ্ছিলেন, বড় একটি শিপ আসবে এবং তার ডেকেই তোলা হবে এই ক্যাপসুল। সঞ্জিত বাবু যেরকমটা বলছিলেন আপনি, হ্যাঁ একজনকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপসুলের উপরেই উঠে পড়েছেন। হ্যাঁ সেরকমই দেখা যাচ্ছে। ইনি সম্ভবত হ্যাচের ওখানে কিছু একটা করার চেষ্টা করছেন, বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকারও আছে, লাইট জ্বালানো আছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। এখান থেকে তো বোটে নেওয়ার কথা না, কারণ বোটকে টেনে নিয়ে যাওয়া। আমার সম্ভবত মনে হচ্ছে উনি কোনো লাগাচ্ছেন, কি বলে, কোনো দড়ি বা ওই জাতীয় জিনিস যেটাকে দিয়ে টেনে আনবে, মানে কর্ড জাতীয় জিনিস কিছু লাগাচ্ছেন ওই ক্যাপসুলটাতে, যে বোট ওটাকে টেনে নিয়ে আসবে। আচ্ছা, ওটার মাধ্যমে টেনে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে, আপাতত দেখে তাই মনে হচ্ছে। তার মানে বড় শিপের কাছে টো করে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ মনে হচ্ছে তাই, এইভাবেই ছোট বোটটা ওটাকে টেনে টেনে নিয়ে যাবে, ওই কর্ডটাকে লাগাচ্ছে, যেটা বোট যেটাকে পুল করবে। রিকভারি শিপটা তো এত দূরে আছে, একটু বাদে এটা বোঝা যাবে এক্স্যাক্টলি কি হচ্ছে। জেনারেলি তাই হয়, ড্রাগন ক্যাপসুলকে টেনে রিকভারি শিপে তোলা হয় এবং সেখানে তো এখানে যেহেতু মানুষ মানে একজন অলরেডি গায়ে উঠে গিয়ে কাজটা করছেন, ফলে এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, সুতরাং এরপরে কিছুক্ষণ ওয়েট করে দেখা হবে, দেখে হ্যাচ খুলে দেখবে ওদের শারীরিক অবস্থা কিরকম, কারণ ওরা একটা অন্যরকম এনভায়রনমেন্ট থেকে পুরোপুরি এই যে অ্যাক্লিমেটাইজেশন পৃথিবীর মাধ্যাকর্ষণের সাথে, সেটা কি অবস্থায় আছেন সেটা দেখে সেই অনুযায়ী তাদের বাইরে বের করে আনা হবে। ওনারা হেঁটে চলে ফির বেরোতে পারবেন নাকি ট্রলি হুইল চেয়ারে বেরোবেন নাকি স্ট্রেচারে বেরোবেন, সেটা একটু বাদেই বোঝা যাবে। যেহেতু 18 দিন ছিলেন সেহেতু এদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না, এরা স্বাভাবিক অবস্থাতেই হয়তো মনে হয় হেঁটেই বেরিয়ে আসতে পারবে। और अब वो खुशी मुझे आपके चेहरे पर नजर आ रही है। खुशी है तो खुशी के आंसू, खुशी से और अब वो खुशी मुझे आपके चेहरे पर नजर आ रही है। खुशी है। 140 करोड़ भारतीयों की दुआ काम आई, सक्सेसफुली लैंड कर गए हैं और अब उनके बाहर आने का इंतजार। बिल्कुल बिल्कुल, अब उसी का हम भी इंतजार कर रहे हैं। अच्छा, 2-4 दिन पहले आपकी बात भी हुई थी, क्या बातचीत हुई थी, क्या एक्साइटमेंट था आने को लेकर? बातचीत ये कर रहे कि मैं वापस आ रहा हूँ, पैकिंग कर रहा हूँ और सब सामान समेट रहा हूँ, आता हूँ 2 दिन के बाद बात करता हूँ फिर आप लोगों से। अच्छा, 1 हफ्ते तक वो ऑब्जर्वेशन में रखा जाएगा और उसके बाद वहाँ परिवार से मिलेंगे और फिर भारत आने की तैयारी है। 15 दिन का वक्त और इतना तो लगेगा। ये 18 दिन आपके लिए कैसे रहे? हालांकि वो टच में जरूर रहे, लेकिन 18 दिन आपके लिए कैसे रहे? बहुत अच्छा रहा, कोई हमको दिक्कत नहीं थी, रोज बात हो जाती थी तो कोई प्रॉब्लम नहीं थी,
उसको खुश देख के हम भी खुश जाते थे। मुझे 25 तारीख को आपका वो आत्मविश्वास भी नजर आता था जब आप पूरे भरोसे से कहती थी कि हम ये जा रहे हैं और मैं वादा करती हूँ आपको ये भरोसे के साथ कि 18 दिन बाद वो वापस आएंगे। हाँ, मैंने कहा था, बिल्कुल कहा था, मुझे विश्वास था। हाँ हाँ, जी जी जी, आप बोल रही थी कुछ। हाँ, मुझे विश्वास था कि सुरक्षित लैंडिंग भी होगी, मुझे विश्वास था अच्छे से। आप आंखें टकटकी लगाकर उस स्क्रीन की तरफ देख रही हैं कि कैप्सूल खुले और शुभांशु बाहर आए। बिल्कुल बिल्कुल, वही उसी का इंतजार है। हाँ, लेकिन उसमें थोड़ा वक्त है, अभी वक्त लगेगा। हाँ, थोड़ा सा वक्त लगेगा अभी, क्योंकि अभी वो समंदर में है, उनको तट पर लाया जाएगा, फिर उसको ओपनिंग। हाँ, आ गए। वो चल रहा है। क्या तैयारियां, भारत आएंगे तो फिर क्या होगा? पता नहीं क्या होगा, ये हमें भी नहीं मालूम। कुछ खिलाने पिलाने का इंतजाम है? अभी कुछ नहीं पता, जो बताएंगे, जो खाएंगे वो खिलाएंगे बना के, अभी कुछ नहीं पता। लेकिन सब पूरी दुनिया की निगाहें शुभांशु की तरफ और पूरे भारतीयों की निगाहें आपकी तरफ थी कि माँ के आंखों में क्या चल रहा है, माँ के चेहरे पर क्या चल रहा है। उन तमाम भारतीय माओं के लिए क्या कहना चाहेंगी जो अपने बेटे के लिए इस तरह का सपना देखना चाहती हैं? माओं के लिए यही कहना चाहेंगे, जिनको जो बच्चे इंटरेस्टेड हैं उनको थोड़ा सपोर्ट करें, उनको अच्छे से मतलब पंख फैला के उड़ने की इजाज़त दें। बट কমলেশ, একদম ভেসেল আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যেই একদম ক্যাপসুল কাছে চলে এসে, মানে টো করে নিয়ে চলে আসা একদম স্পষ্ট, অন্ধকার হলেও একদম স্পষ্ট। হ্যাঁ, একদম এই বড় বোট যার কথা বলছিলাম এতক্ষণ ধরে, সেই বড় বোট একেবারে খুব কাছাকাছি চলেই এসছে এবং ওই বোটে কোথায় এই মহাকাশযানটা বসানো হবে সেটাও একদম রেডি করা। এই জায়গাটার ওপরেই ঠিক এই নির্দিষ্ট ড্রাগন ক্যাপসুল বসানোর জন্য এই জায়গাটাই নির্দিষ্ট করা রয়েছে। এখানেই এই ড্রাগন ক্যাপসুলটা তুলে এনে বসানো হবে এবং তারপরে বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো হয়ে যাওয়ার পরই আমাদের মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তার সঙ্গী 3 জন একে একে বেরিয়ে আসবে। একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে ড্রাগন ক্যাপসুল, এইটা এখন এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের উপর যখন নামলো, আরো কি জল দেওয়া হবে, মানে এখনো কি ওটাকে কম করা হবে, মানে তাপমাত্রা? এটা তো দেখা হয় এক একটা ক্ষেত্রে এক এক রকম, মানে এটা তো একটা গরম, প্রচন্ড গরমের মধ্যে দিয়ে এসছে এবং তারপরে জলে নামার পর আমরা দেখতে পাচ্ছি কয়েকজন উদ্ধারকারী দলের সদস্য তার উপরে উঠে পড়েছেন, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে তার তাপমাত্রা অনেকটা কমে গেছে। কিন্তু সেটা নিশ্চিতভাবে ওখানে যে বিজ্ঞানীরা রয়েছেন তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন, যদি প্রয়োজন মনে হয় তখন তারা একটা জল দেওয়ার প্রসেস চালাবেন, তারপরেই এই কাজটা চলবে। আমরা দেখতে পাচ্ছি আর একটুখানি বা দূরত্ব রয়েছে, এই বড় বোটের খুব সামনেই রয়েছে মহাকাশযান ড্রাগন ক্যাপসুল, দেখা যাচ্ছে। ড্রাগন ক্যাপসুলটাও প্রায় কাছাকাছি পৌঁছেই গেল, আর খানিকটা বাকি রয়েছে এই বোটে তোলার। দেখো, শেষ মুহূর্তের কয়েকটা মানে আমরা শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা পর্যায়ে রয়েছি যে মহাকাশযান নেমে পড়েছে, নামার পরের যে কাজগুলো রয়েছে, জলে নেমেছে, ল্যান্ডে যদি নামতো, ল্যান্ডিং হতো তাহলে একরকম প্রসেস হতো। এক্ষেত্রে যেহেতু স্প্ল্যাশ ডাউন মানে জলে নেমেছে মহাকাশযান, তাই সেই মহাকাশযানটাকে ক্রমশ একটা বড় বোটে তোলা হবে এবং সেই শেষ পর্যায়ের কাজগুলো চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন প্রস্তুত রয়েছেন এই বড় বোটটাতে, এবং যাতে কোনোভাবে এই মহাকাশযানের সঙ্গে এই বোটের কোনো ধাক্কা লাগে, কারোর কোনো ক্ষতি না হয়। কারণ এই যে বোটগুলো রয়েছে, এই যে মহাকাশযানটা রয়েছে ড্রাগন মহাকাশযান, এগুলো কিন্তু রিইউজেবল, মানে এই যে এটাকে কিন্তু বারবার ব্যবহার করা হবে। এর আগেও এই মানে কোনো ক্ষতি যাতে না হয়, কোনো ক্ষতি যাতে না হয়, এরপরে যাতে আবার কোনো মিশনে এই মহাকাশযানটাকে মানে এই ড্রাগন ক্যাপসুলটাকে ব্যবহার করা যায় সেইগুলো খেয়াল রাখতে হচ্ছে। এই যে ইলন মাস্কের যে সংস্থা স্পেস এক্স, এরা যখন এই ব্যবসার মধ্যে ঢুকে পড়েছে, তারা যেটা বারবার চেষ্টা করেছে যে যে রকেটগুলো তারা চালাচ্ছে সেই রকেটগুলোকে আবার ব্যবহার করা। একই রকেট, এর আগে যে ফ্যালকন 9 রকেট আমরা দেখেছি, সেই ফ্যালকন 9 রকেট এর আগে ব্যবহার করা হয়েছে, এই মিশনে ব্যবহার করা হয়েছে এবং সেটা আবার ব্যবহার করা হবে। এই ড্রাগন মহাকাশযানটাও তাই। সেই জন্য যাতে কোনো রকম এই মহাকাশযানের ক্ষতি না হয় সেগুলো সমস্ত কিছু খেয়াল রেখে তারপরে একে এই বোটে তোলা হবে। ইতিমধ্যেই 3 জন প্রস্তুত রয়েছেন, দুদিক মাঝখানে একজন প্রস্তুত রয়েছেন এই ক্যাপসুলটাকে ধরার জন্য, এবং দুদিক থেকে এই বোটের যে ক্রেন সিস্টেম রয়েছে সেই সিস্টেমটার কাজ হচ্ছে এটাকে তুলে নিয়ে আসা। আস্তে আস্তে দূরত্ব কমছে, আমরা দেখতে পাচ্ছি দড়ি দিয়ে বাঁধা। প্রথমে আমরা দেখছিলাম একজন উদ্ধারকারী দলের সদস্য, তিনি ওপরে উঠেছিলেন, কেন উঠেছিলেন তা সেটা এখন অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দড়ি দিয়ে বেঁধে আস্তে আস্তে দড়ি টানা হচ্ছে দুদিক থেকে, যাতে ঠিক মাঝখানে পৌঁছে যায়।
দড়ি দিয়ে টেনে মহাকাশযানটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। এই বড় যে উদ্ধারকারী বোট, রিকভারি ভেসেল বলা হয় একে, এর কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, প্রায় পৌঁছেও গিয়েছে। একদম কাছে, একদম কাছে, মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা শুভাংশু শুক্লাদের দেখতে পাবো। হ্যাঁ, নিশ্চিতভাবেই। শুভাংশু শুক্লা এর আগে আমরা দেখেছি খানিকক্ষণ আগেও। সফল ভারতীয় মহাকাশচারী কমলেশ, সফল ভারতীয় মহাকাশচারী এবং প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিলেন। একদম 1984 হ্যাঁ, মানে 1984 সালে একটা ইতিহাস হয়েছিল, তার 41 বছর পর আবার আরেকটা ইতিহাস, মানে 41 বছর অপেক্ষা করতে হয়েছে। ইতিমধ্যে ভারত বেশ কয়েকবার মহাকাশে গিয়েছে, কিন্তু সেটা ভারতের কোনো যন্ত্র গিয়েছে, কিন্তু ভারতীয় রাকেশ শর্মার পর দ্বিতীয় মহাকাশচারী আমরা পেয়েছি 41 বছর পরে, এবং প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছেন। এবং এই যে শুভাংশুর যাত্রা, এটা আমাদের অনেক কাজে লাগবে মঞ্জিরা। এর পরেই আমরা 2027-এ গগনযান মিশন রয়েছে, সেই মিশনে আমাদের এইখানে আমরা যেমন 4টে সিটারের একটা মহাকাশযান দেখতে পাচ্ছি, এটা আসলে 7 সিটার, 7 জন যেতে পারেন একসঙ্গে। ভারতের যে মহাকাশযান, প্রথম মহাকাশযান ভারত যেটা পাঠাবে, তাতে 3টে সিটার রয়েছে, 3 জন মহাকাশচারী যাবেন। 4 জন মহাকাশচারীকে প্রস্তুত করা হচ্ছে, তার মধ্যে একজন শুভাংশু শুক্লা নিজে। 3 জন মহাকাশচারী যাবে এবং এই মহাকাশযান এখান থেকে উৎক্ষেপণের পর যে রকেটে উৎক্ষেপণ করা হবে তার ঠিক মাথায় আমাদের ভারতের গগনযান বসানো থাকবে। সেটা 400 কিলোমিটার ওপরে উঠবে এবং 3 দিন ওই 400 কিলোমিটার কক্ষপথে পাক খাবে। একদম চলে এসেছে, এবার নিয়ে আসবে একেবারেই শেষ বেলায়। এবার এটাকে তুলে নিয়ে আসা হবে, দড়ি দিয়ে বাঁধা রয়েছে 3 দিক থেকে, মাঝখানে একটি দড়ি, দুপাশে 2টি দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এবং আস্তে আস্তে এবার এটাকে লিফট করানো হবে, অর্থাৎ তোলা হবে। সেই প্রক্রিয়াটা বোধহয় শুরু হয়েছে। আস্তে আস্তে তুলে তার বসানোর জায়গাটাও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। একদম এই যে উঠলো, কি সুন্দর তোলা হচ্ছে, এবং ঠিক এইভাবে তুলে নিয়ে বসিয়ে দেওয়া। একদমই নাসার নাইট ভিশন ক্যামেরায় অসাধারণ ছবি আসছে, মানে নিকশ কালো অন্ধকার এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ সুন্দর ছবি আমরা এখানে নাসার নাইট ভিশন ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে সুনিতা উইলিয়ামসের সময় যেরকম ভাবে আমরা দেখতে পেয়েছিলাম সেটা আমরা দেখতে পাবো কিনা, কিন্তু নাসার অত্যন্ত সুন্দর বন্দোবস্ত এবং ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ড্রাগন ক্যাপসুল একেবারে এই মুহূর্তে এই শিপ যদি বলো তুমি এটাকে, হ্যাঁ রিকভারি শিপ তো নিশ্চিতভাবে উদ্ধারকারী নৌকা বলা যায়, এবং বেশ বড় একটা নৌকা, যার মধ্যে এই 4 জন মহাকাশচারী, এর মধ্যে 4 জন মহাকাশচারী রয়েছেন প্রায় 500 থেকে 600 পাউন্ডের কার্গো, অর্থাৎ অসাধারণ। দেখো কি সুন্দর বসে, এই যে এবার ঠিক ওই জায়গাতেই একদম, মানে প্রতিটা ইঞ্চি মাপা রয়েছে, মানে নিখুঁতভাবে প্রতিটা কাজ এগোচ্ছে। সারা বছর মহাকাশ বিজ্ঞানীরা এবং তার সঙ্গে যারা রয়েছেন প্রযুক্তিবিদরা কি করেন, এগুলো এই একটা মিশন হলে আমরা বুঝতে পারি যে সাফল্য, এই সারা বছরের পরিশ্রমটা কতটা কাজে লাগে এই ক্ষেত্রে, কত অঙ্ক থাকে, কত ক্যালকুলেশন থাকে। দেখো এখন যে কাজটা হচ্ছে এটা অনেকটা ম্যানুয়ালি হচ্ছে, কিন্তু এই যে কালকে আনডকিং থেকে আজকে প্যারাশুট খুলে নেমে পড়া, এই পুরোটা কিন্তু অটোমেটিকভাবে হয়েছে। বিজ্ঞানীরা এমনভাবে কাজটা করে রেখে দিয়েছিলেন যে ওখান থেকে খুলবে এবং এখানে এসে নেমে পড়বে। নেমে পড়লো, বোটে বসিয়ে দেওয়া হলো। এই মহাকাশযানটাই গত 18-19 দিন ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে ডক করা ছিল, অর্থাৎ আটকে রাখা ছিল। সেটা এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে একটি নৌকার উপর বসানো। এবং এটার এবার এই দরজাটা খুললে এখান থেকেই বেরিয়ে আসবে, মানে হ্যাঁ এখান থেকেই মহাকাশচারীরা বেরোবেন। নিশ্চয়ই তার আগে বেশ কিছু কাজ রয়েছে, নাসা স্পেসএক্সের বিজ্ঞানীরা হাঁটতে পারবে কিনা সেটাও তো এখনো সেটা একটা প্রশ্ন, যে তারা হেঁটে বেরোতে পারবেন কিনা, কারণ মাধ্যাকর্ষণের সঙ্গে প্রায় 3 সপ্তাহ কোনো যোগাযোগ ছিল না। একটা নোজ কোন রয়েছে ঠিক ওপরে, ওখানে একটা দরজা। আচ্ছা, এটাই বোধহয় দরজা খোলার কাজ হচ্ছে এখন। এই দড়িটা খুলে নেওয়ার কাজ হচ্ছে, যে দড়িটা বেঁধে এই মহাকাশযানটাকে টেনে নিয়ে আসা হয়েছিল। এইরকমই, হ্যাঁ হ্যাঁ এই যে দড়িগুলো বেশ শক্তপোক্ত দড়ি মঞ্জিরা, কারণ
এত ভারী একটা মহাকাশযানকে টেনে নিয়ে আসা হয়েছে। ঠিক এরকম একটা মহাকাশযান ভারতও তৈরি করে ফেলেছে, মানে শেষবেলার প্রস্তুতি চলছে। এই গগনযানের কথা বলছিলাম, এরকমই একটা মহাকাশযান, ভারতীয় মহাকাশযান। এই যে রাকেশ শর্মা বা শুভাংশু শুক্লা তারা যে মহাকাশে গেলেন, এটা হচ্ছে অন্যের মহাকাশযানে, মানে একবার রাশিয়ার মহাকাশযান সোয়ুজে চেপে গিয়েছিলেন রাকেশ শর্মা, এবার অ্যাক্সিয়ম 4 মিশন একটা বেসরকারি সংস্থার মহাকাশযান যেটা নাসার সঙ্গে কাজ করে। 2027-এ যে মিশনটা হবে সেটা ভারতের মহাকাশযান, 3 ভারতীয় মহাকাশচারী, পুরো দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযান। আচ্ছা, এটা কি এখনো গরম, মানে ওই টেম্পারেচার রয়েছে? সম্ভবত তাপমাত্রাটা অনেকটাই কমে এসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চিতভাবেই। খুব একটা যে প্রোটেক্টিভ গিয়ার পরে উঠেছেন এমন নয়, খুব গরম থাকলে হয়তো এইভাবে জুতো পরে ওঠা যেত না। যে তাপমাত্রার কথা বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর, আশা করা যায় জলে নামার পর বেশ খানিকক্ষণ সময় প্রায় তো কেটেই গেল। ভারতীয় সময় 3:01, এখন 3:32, মানে আধ ঘন্টা পেরিয়ে গেল। মানে এক বাক্স স্বপ্ন রয়েছে মঞ্জিরা এর মধ্যে, মানে 4 জন মহাকাশচারী। দেখো, আমেরিকা বা রাশিয়া নিয়মিত মহাকাশে যায়, চীনও এখন যাচ্ছে, কিন্তু ভারত বা পোল্যান্ড বা হাঙ্গেরি, এই 3টে দেশ যারা এইবারের মিশনে ছিল, তারা 1980 ওই সময়টার আশপাশে এই 3টে দেশই মহাকাশে গিয়েছিল। পোল্যান্ড গিয়েছিল 1978-এর আশপাশে, হাঙ্গেরি 1980-র আশপাশে এবং ভারত 1984 সালে। এই 3টে দেশেরই মহাকাশে প্রত্যাবর্তন হয়েছে। পোল্যান্ড এবং হাঙ্গেরির 2 জন মহাকাশচারীও এর মধ্যে রয়েছেন। ভারতের শুভাংশু শুক্লা 41 বছর পর ভারতের মহাকাশচারী মহাকাশে গেলেন, এবং এখানে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। আমরা যে গবেষণার কথা বলছিলাম, যে গবেষণাগুলো, বেশ কিছু গবেষণা হয়েছে এখানে, যেমন মহাকাশে থাকলে পরে পেশিতে কী ধরনের পরিবর্তন হয়, মুগের বীজ, মেথির বীজ, এগুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো ওখানে অঙ্কুরোদ্গম মানে চাষ করা হয়েছে বলা যায়। তার এইগুলোর এমনি করা হয়নি, এগুলো ভারত যখন মহাকাশে যান পাঠাবে, বা ভারতেরও তো পরিকল্পনা রয়েছে একটা অন্তরিক্ষ যান তৈরি করার, অর্থাৎ স্পেস স্টেশন তৈরি করার, সেই কাজগুলো খানিকটা এগিয়ে রাখা। সব মিলিয়ে 60টা গবেষণা হয়েছে এই মিশনে। আরও যারা মহাকাশচারী ছিলেন সব মিলিয়ে 60টা গবেষণা। বেশি কাজে লাগানো হবে গগনযানে, সবচেয়ে বেশি কাজে লাগানো হবে গগনযানে। আর খানিকক্ষণেরই হয়তো অপেক্ষা, যেখানে আমরা দেখতে পাবো শুভাংশু শুক্লা এবং অন্য মহাকাশচারীরা বেরিয়ে আসবেন। তারা বেরিয়ে আসবেন কিভাবে, এটা একটা আমাদের কাছে এখনো রহস্য, কারণ প্রায় 3 সপ্তাহ এই মহাকাশচারীদের সঙ্গে মাধ্যাকর্ষণের খুব একটা সম্পর্ক ছিল না। আমরা দেখছিলাম তারা স্পেস স্টেশনে রয়েছেন, তারা ভাসছেন, অর্থাৎ সেখানে এই পৃথিবীর যে টানটা থাকে সেই টানটা ওখানে নেই, সে কারণেই ভাসছেন, এবং সেটার সঙ্গে তারা এতদিন নিজেকে খাপ খাইয়েছেন। এখন আবার পৃথিবীতে ফিরে আসা, পৃথিবীর যে মাধ্যাকর্ষণের টান তার সঙ্গে খাপ খাওয়াতে হবে। এই কারণেই 7 দিন তারা একটা কোয়ারেন্টিন পর্ব চলবে, সেই খাপ খাওয়ানো পর্ব চলবে। তারপরে আমরা সুনিতা উইলিয়ামসের সময়ও দেখেছিলাম, এবং একটা উদ্বেগ তো ছিল, যেহেতু তার ফেরাটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, পিছিয়ে যাচ্ছিল, এবং একটা দীর্ঘ সময় সুনিতা ছিলেন মহাকাশে।